নতুন পে স্কেল চূড়ান্ত 12টি গ্রেড, সর্বনিম্ন বেতন 25,000 টাকা, পেনশনারদের জন্য 45% মহার্ঘতা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই প্রতিবেদনটি কিন্তু কাল বেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু জানিয়ে দেব। তো বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, অবশেষে দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি উচ্চ মহল থেকে নিশ্চিত করা হয়েছে যে এই গেজেট নির্বাচনের আগেই কার্যকর করা হবে। নতুন স্কেলে পূর্বের 20টি গ্রেডের পরিবর্তে 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং 2015 সালের অষ্টম পে স্কেল পুরোপুরি বাতিল করে এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। গেজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব ও নবম পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানকে। তো বন্ধুরা, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, যেখানে পূর্বে ছিল মাত্র 78,000 টাকা। আর দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত একই উচ্চ সীমার বেতন কাঠামো রাখা হয়েছে, যা একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করবে। ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা, সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে 60,000 টাকা এবং অষ্টম গ্রেডে নন ক্যাডার পদে 50,000 টাকা। নবম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 40,000 টাকা, দশম গ্রেডে 35,000 টাকা, একাদশ গ্রেডে 30,000 টাকা এবং দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন বেতন 25,000 টাকা। এই সর্বনিম্ন বেতন কর্মজীবনের শুরু থেকে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। আগে যেখানে একজন সরকারি চাকরিজীবীর শুরুতে মাত্র 8,250 টাকা বেতন পেতেন, এখন সেটি 1,25,000 টাকায় উন্নীত করা হয়েছে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, এই নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতদিন ধরে যারা ন্যূনতম বেতনে মানবেতর জীবনযাপন করেছিলেন, তাদের জন্য এই বাস্তবায়ন একটি মানসিক ও সমোপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা যাচ্ছে। নতুন বেতন কাঠামো তাদের পরিবারের আর্থিক স্বস্তি আনবে, জীবনযাত্রার মান উন্নত করবে এবং কর্ম পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সরকারি সূত্র মতে এই নতুন স্কেল 2025 সালের ডিসেম্বরের মধ্যেই কার্যকর করা হবে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই বাস্তবায়িত হবে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে এই নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ব্যয় বর্তমান বাজেট কাঠামোর মধ্যেই মেটানো হবে এবং ইতিমধ্যে বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। তো বন্ধুরা, পেনশনারদের জন্য থাকছে 45% মহার্ঘতা, যা দীর্ঘদিন পর এই শ্রেণীর মানুষদের জন্য আর্থিক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। পাশাপাশি নতুন স্কেলের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও সংস্কারের আওতায় আসতে পারে বলে আভাস মিলছে। সামগ্রিকভাবে এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে এবং কাজের প্রতি আগ্রহ, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আরও বাড়াবে। পূর্ণ 20টি গ্রেডের পরিবর্তে 12টি গ্রেড নির্ধারণ করার ফলে প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা, পদোন্নতির গতি ও তান্ত্রিক সুশাসন নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে প্রতিবেদনটি সারমর্ম তুলে ধরলাম। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আপনি সবসময় সর্বশেষ আপডেট সবার আগে পেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।